হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এই ড্রেসটির সম্পূর্ণ ড্রয়িং এবং এমব্রয়ডারি টিউটোরিয়াল শেয়ার করব। তো আমি ফার্স্টে এখানে একটি কাগজের মধ্যে বড় করে একটি ফ্লাওয়ার এঁকে নিয়ে এটি কাটে এভাবে করে শেপ করে নিয়েছিলাম। তো আমি এটি বসিয়ে নিয়ে ডিজাইনটি মেক করে নিচ্ছি। এতে করে ফ্লাওয়ার তিনটি একই সাইজ দেখা যাবে, তাই আমি এভাবে করে কেটে নিয়ে বসিয়ে নিচ্ছি। আমি তিনটি বড় বড় ফ্লাওয়ার দিয়ে এই ডিজাইনটি সিম্পলের মধ্যে করে নিচ্ছি লতা পাতা দিয়ে। একটি ডিজাইন করা মানে এই ডিজাইনটি দিয়ে আপনি অনেক কিছুতে মেক করে নিতে পারেন, যেমন ফতোয়া, ফ্রক, কামিজ, যে কোনো কিছুতে। আমি সিম্পলের মধ্যে পাতা দিয়ে ছোট ছোট দুটি ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটি করে নিচ্ছি। এই ড্রেসটি আমি বাসায় পরার জন্য বানিয়েছি। ভাবলাম সিম্পলের মধ্যে একটি ডিজাইন করে তার মধ্যে এমব্রয়ডারি করি, তাই আমি এই ডিজাইনটি করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সিম্পলের মধ্যে আমি ডিজাইনটি করে নিচ্ছি। এবার এখানের মধ্যে ফ্রেমটি সেট করে নিব। এবার আমি এমব্রয়ডারি কাজ শুরু করে নিব। বরাবরের মতো পাতা থেকে কাজটি শুরু করে নিচ্ছি। আমার কেন জানি এমব্রয়ডারির ক্ষেত্রে পাতাটি সেলাই করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি পাতা সেলাই করে তারপরে বাকিগুলো করে থাকি। তো এখানে আমি ফিশবন স্টিচ দিয়ে পাতাগুলি সেলাই করে নিচ্ছি। ছোট ছোট যে পাতাগুলি আমি করে নিয়েছি সেগুলো আমি ফিশবন স্টিচ দিয়ে করে নিচ্ছি। এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। খুব সহজ একটি সেলাই। আর পাতার ক্ষেত্রে আমি ডিপ সবুজ কালারটা নিয়েছি, আপনারা চাইলে অলিভ কালারও দিতে পারেন। তো এমব্রয়ডারির ক্ষেত্রে কালার কম্বিনেশনটা অবশ্যই একটু খেয়াল রেখে করতে হবে। আমি এখানে ডিপ গ্রিন কালারের সুতাটা দিয়ে এভাবে করে পাতা এবং লতা পাতাগুলি করে নিচ্ছি। ডালগুলো আমি ডাল ফুট দিয়ে করে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে ডাল ফুট দিয়ে থাকি ওইভাবে করে ডাল ফুট দিয়ে ডালগুলি করে নিচ্ছি। সেমভাবে আমি তিনটি পাতা এখানে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাকিগুলো করে নিয়েছি। এবার বড় পাতাটি কিভাবে সেলাই করে নিয়েছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাও একই নিয়মে আমি ফিশবন স্টিচ দিয়ে করে নিচ্ছি, তবে আমি এখানে শেড সুতা ব্যবহার করেছি, লাচ্ছি সুতা সুতির। এখানে আমি হালকা অফ হোয়াইট এবং অলিভ টাইপের শেড সুতা নিয়েছি এই বড় পাতাটির ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন শেড সুতা দিয়ে করার কারণে এই পাতাটি দেখতে আরও কত বেশি ইউনিক এবং সুন্দর লাগতেছে। শেড সুতা দিয়ে কাজ আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি শেড সুতারও এখানে পাতার কাজের ক্ষেত্রে ব্যবহার করেছি। ফিশবন স্টিচ দিয়ে পুরাটি পাতা এভাবে করে কমপ্লিট করে নিব। এখানে আমি এমব্রয়ডারি ফুল কমপ্লিট করার ক্ষেত্রে লাচ্ছি সুতা ব্যবহার করেছি। লাচ্ছি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি লাচ্ছি সুতা দিয়ে এই এমব্রয়ডারিটি কমপ্লিট করে নিয়েছি। এই পাতাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগার জন্য আমি ব্ল্যাক কালার সুতা নিয়ে এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি ডালফুল স্টিচ দিয়ে। এই ব্ল্যাক কালার সুতা দিয়ে ডিজাইনটি করার কারণে বড় পাতাটি দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছে, যা আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে ডিজাইনটি আমি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাতাটি করে নিয়েছি। দুইটি পাতায় দেখতে কতটি সুন্দর লাগতেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ছোটো ফ্লাওয়ারটি করে নিয়েছি। এখানে আমি বাটন হোল স্টিচ বলতে পারেন, এটি দিয়ে আমি ফুল ফ্লাওয়ারটি কমপ্লিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভরাট স্টিচ বা শাটিন স্টিচ দিয়েও করতে পারেন। তো আমার মাথায় যেটি আসতেছে আমি ওটি দিয়ে আসলে এমব্রয়ডারি করে নিচ্ছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতেছি। এখানে আমি বাটন হোল স্টিচ দিয়ে ফুল ফ্লাওয়ারটি এভাবে করে কমপ্লিট করে নিব। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বড় ফ্লাওয়ারটি করে নিচ্ছি। এই বড় ফ্লাওয়ারটি করার ক্ষেত্রে আমি কিন্তু কাশ্মীরি স্টিচ ব্যবহার করেছি। আমার কাছে কাশ্মীরি স্টিচের ফ্লাওয়ার বা যে কোনো কিছু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর করতেও তেমন সময় লাগে না। যারা কিনা এই স্টিচটা পারেন তাদের জন্য আসলে বড় কাজ করতে এত বেশি কষ্ট হয় না। তো আমি বড় ফ্লাওয়ারের ক্ষেত্রে এভাবে করে কাশ্মীরি স্টিচ এখানে ব্যবহার করতেছি। কাশ্মীরি স্টিচ দিয়ে আমি ফুল ফ্লাওয়ারের পাপড়িগুলি এভাবে করে কমপ্লিট করে নিব। আর এখানে আমি শেড সুতা ব্যবহার করেছি, হালকা গোলাপি আর হচ্ছে অফ হোয়াইট এরকম শেড সুতা নিয়েছি আর লাচ্ছি সুতা নিয়েছি। আগে বলে রেখেছি আপনাদেরকে যে আমি ফুল এমব্রয়ডারির ক্ষেত্রে এখানে লাচ্ছি সুতা ব্যবহার করেছি। এই লাচ্ছি সুতা দিয়ে আমি পাপড়িগুলো কমপ্লিট করে নিচ্ছি। কীভাবে আমি এই কাশ্মীরি স্টিচটি করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন। এভাবে করে ফুল ফ্লাওয়ারের পাপড়িগুলি কমপ্লিট করে নিব কাশ্মীরি স্টিচ দিয়ে।
অবশ্যই মাঝখান থেকে শুরু করে নিতে হবে, যেটা আমি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে করে। তো আমি এখানে কাশ্মীরি স্টিচের সাহায্যে এই ফ্লাওয়ারের পাপড়িগুলো কমপ্লিট করে নিব। এক একজনের হাতের কাজ আসলে এক এক রকম। আমার কাছে এমব্রয়ডারির ক্ষেত্রে ড্রয়িংটা কেন যেন পারফেক্ট হতে চাই না, আশা করি প্র্যাকটিস করলে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কমপ্লিট করে নিয়েছি ফ্লাওয়ারগুলি। এবার আমি মাঝখানে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে মাঝখানটি বরাট করে নিব এভাবে করে। এখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচের ক্ষেত্রে তাও লাচ্ছি সুতা নিয়েছি ডিপ ইয়েলো কালারের। এভাবে লাচ্ছি সুতা, ডিপ ইয়েলো কালার লাচ্ছি সুতা দিয়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে মাঝখানটা বরাট করে নিয়েছি। সবগুলি কিন্তু এভাবে করে বরাট করে নিয়েছি। এবার আমি এই ডাল ফুলগুলি, লতা পাতাগুলি এমব্রয়ডারি করে নেব। একই নিয়মে আমি ডাল ফুল দিয়ে এটি করে নিচ্ছি ডালগুলি। 3টি ডাল আমি এইভাবে করে ডাল ফুল দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে এটি কমপ্লিট করে নেওয়ার পর এখন যে লতাটি দেখতে পাচ্ছেন রাউন্ড করে, এখানে আমি চেইন স্টিচ বলতে পারেন, তবে এটি অন্যভাবে করে নিচ্ছি। এই স্টিচটি দিয়ে আমি এটি এভাবে করে বরাট করে নিব। কিভাবে করে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিতে পারবেন। এভাবে করে আমি এটি কমপ্লিট করে নেওয়ার পর, তো এভাবে করে এটি কমপ্লিট করে নেব। দেখতে কিন্তু চেইন স্টিচের মতো, কিন্তু করতে একটু ভিন্ন, খুব ইজি একটি স্টিচ। এভাবে করে এটি কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে কলিগুলিও কমপ্লিট করে নিব। কলিগুলি কমপ্লিট করার ক্ষেত্রে আমি এখানে ফিশবোন স্টিচ ব্যবহার করব। শেড সুতা, লাচ্ছি সুতা, লাইট ইয়েলো কালার আর অফ হোয়াইট কালারের মধ্যে শেড সুতা নিয়েছি আমি। এভাবে করে কলিগুলোও ফিশবোন স্টিচ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ফুল এমব্রয়ডারি কিন্তু এখানে কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আমি গলার মধ্যে এভাবে করে লেস বসে তার মধ্যে চেন স্টিচ দিয়ে দিয়েছি, আর হাতার মধ্যে এভাবে এমব্রয়ডারি লেস করে নিয়েছি। তো আমার ফুল ড্রেসটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার ড্রেসটির ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, এ পর্যন্ত। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।